ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি কাটাতে শিকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে এ যাত্রায় আনন্দে যেন কমতি নেই। রেল, বাস, লঞ্চঘাট সবখানেই ঘরে ফেরা মানুষের উপস্থিতি। ঈদ যাত্রার ষষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঘরে ফেরা মানুষের পদচারণায় মুখর স্টেশন চত্বর। গাবতলী বাস স্ট্যান্ডেও ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে যাত্রা স্বস্তি হয় সবার চোখে মুখে স্বস্তির ছাপ। এদিকে ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে 14 জুনের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর, গাজীপুরের কালিয়াকৈর থেকে সহকর্মী কামাল হোসেন বিপ্লব, টাঙ্গাইল থেকে কামাল হোসেন। প্রথমেই যুক্ত হচ্ছি আমরা সহকর্মী অরণ্য গফুরের কাছ থেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের খবর জানবো তার কাছ থেকে। অরণ্য, জানাবেন ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা বা তারা কতটা খুশি যেহেতু বাড়ি যাচ্ছেন তারা ঈদ করতে? রেজওয়ানা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আজকে ভোর থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে গিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমাদের কাছে পৌঁছেনি। আপনি জানেন যে ঈদুল আজহা উদযাপনের উপলক্ষে নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আরও অতিরিক্ত 5 জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং গতকাল থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এই বিশেষ ট্রেন যাত্রার কর্মসূচি এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু চলছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু একটি ট্রেন ছেড়ে যাওয়ার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে এবং লোকারণ্য পুরো গাড়ি, পুরো ট্রেনের পুরো বগি ভরে ছাদেও কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছাদে চলাচল করা সাধারণত নিষিদ্ধ করা হয়, কিন্তু তারপরে এত পরিমাণ যাত্রীর চাপ আমরা লক্ষ্য করছি যে অতিরিক্ত যাত্রীর চাপে সবাই কিন্তু ছাদে উঠেও বাড়িতে পৌঁছানোর স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য উন্মুখ হয়ে আছেন এবং যে কোনো প্রকার ঝুঁকি নিয়ে হলে পরেও তারা নিজের গ্রামে পৌঁছাতে চান। এবং আপনি জানেন যে ট্রেনের এই শিডিউল, এই বিশেষ যাত্রাগুলো কিন্তু 15 জুন পর্যন্ত চালু থাকবে এবং আজকে কিন্তু 15 জুনের ঢাকায় ফিরতি টিকিট বিক্রি চলছে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং অনলাইনের মাধ্যম দিয়ে। এবং এছাড়া অন্য স্টেশনগুলো একইভাবে চলছে। বিশেষ করে আরেকটি ব্যাপার জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে শিডিউল যাতে বিপর্যয় না হয় সেজন্য কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 9টি ট্রেনের যাত্রা বিরতি কিন্তু বাতিল করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। অর্থাৎ এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন রাখার জন্য রেলওয়ে যথেষ্ট সোচ্চার ভূমিকা রাখছে। আমরা যখন গেট দিয়ে ঢুকি তখন দেখেছি যে প্রত্যেকটি যাত্রীর টিকিট চেক করা হচ্ছে। যাদের টিকিট নেই তারা কিন্তু কেউ এই স্টেশন চত্বরে ঢুকতে পারছেন না এবং নিয়মিত নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও কিন্তু এখানে নিরাপত্তার জন্য টিকিট চেকের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং এছাড়া অন্যান্যদের ক্ষেত্রে আনসার, বিডিবি, র্যাব, পুলিশ, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী কিন্তু সড়ক এবং রেলপথে মোতায়েন করা হয়েছে, যারা এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর ভূমিকা রাখবে। তো রেদওয়ানা, কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীদের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি এবং এই ভিড়ে আমরা দেখেছি যে মানুষের একটি স্রোত বলা যায় যে সেই স্রোত কমলাপুরে এসে মিশছে এবং যাত্রীরা অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট ট্রেনের জন্য। ট্রেন আস্তে আস্তে নিয়মিত শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে পুরো দিনের যে আজকে সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় অনেক বেশি পরিমাণ ভিড় হবে এটি কিন্তু সবাই মোটামুটি ধরেই নিয়েছেন। রেদওয়ানা। দর্শক, এবার চলে যাচ্ছি আমরা গাজীপুরের কালিয়াকৈরে, সেখানে যুক্ত হচ্ছেন আমাদের সাথে কামাল হোসেন বিপ্লব, জানবো তার কাছ থেকে। বিপ্লব, জানাবেন সেখানে কি অবস্থা রাস্তার? জি রেদওয়ানা, আপনি জানতে চেয়েছেন যে চন্দ্রা তিমুর এলাকার কি সংবাদ। আসলে সকাল থেকে এই চন্দ্রা তিমুর এলাকায় কিন্তু মানুষের
ঢল নেমেছে। আপনাকে বলি যে আজ কিন্তু সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে সকালের থেকে চন্দ্রা তিমুর এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। তবে আমি একটু বলি যে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রতি বছর ঈদ আসলেই মানুষের কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবারও কিন্তু ভোগান্তিতে রয়েছে। সকালের পরিবহন চলছে থেমে থেমে, তবে পরিবহনের সংকট রয়েছে। যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে পরিবহনের ভাড়া বেশি চাচ্ছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা এই চন্দ্রা ত্রিমুর এলাকায় তারা অবস্থান করতেছেন। তবে এই ভাড়ার কারণে কিন্তু তারা ট্রাক এবং মোটরসাইকেল যুগেই তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা যাচ্ছেন। তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকায় 3 স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখানে যাত্রীরা যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন তার জন্য তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। যাত্রীরা জানিয়েছেন যে অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু এই ঈদের একটু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। জি, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকার থেকে সর্বশেষ খবর। রেদওয়ানা। বিপ্লব সঙ্গে থাকবেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলের খবর জানতে। টাঙ্গাইল মহাসড়কে কি অবস্থা, কামাল হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কামাল, মধ্যরাত থেকে অতিরিক্ত জ্যামের সৃষ্টি হয়েছে ওই রাস্তায়, সেই সাথে টোল আদায় স্বাভাবিক আছে কিনা, সবকিছু মিলিয়ে এখন কি পরিস্থিতি সেটা আমাদের জানাবেন। জি হিরাদনা, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু কোনো স্বস্তির খবর নেই। তো গেল মধ্যরাত থেকে এই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং এই চাপ সামাল দিতে সেতু কর্তৃপক্ষ কয়েক দফা টোল আদায় বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি যে তথ্যটি দিতে চাচ্ছি যে করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ 25 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গোড়াই থেকে ধল্লা পর্যন্ত এই যে 17 কিলোমিটার এলাকা রয়েছে, এই জায়গায় কোথাও থেমে থেমে কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যে আসলে এই সড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 12 থেকে 15,000 যানবাহন চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে এই সড়কে 40 থেকে 50,000 বা তারও অধিক যানবাহন পারাপার হয়। আর এই যানবাহন চাপ সামাল দিতে পারে না সেতু কর্তৃপক্ষ। এই কারণে কিন্তু সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকে এবং এই বন্ধ থাকার ফলে এই অংশটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন, কোথাও ধীর গতিতে চলছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে সড়কের কয়েকটি জায়গায় যানবাহন বিকল এবং ছোটখাটো কয়েকটি দুর্ঘটনা থেকেই মূলত যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির অতিরিক্ত চাপের কারণে এই যানজট লাঘবের জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে যেহেতু সেতুতে উভয় পারে 18টি লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে, আর এই 18টি লেন দিয়ে স্বাভাবিকভাবে 20 থেকে 22,000 যানবাহন পারাপার হতে পারে স্বাভাবিক গতিতে। তবে যখন এটি সংখ্যা গিয়ে 30 থেকে 40,000 গিয়ে দাঁড়ায় তখন এই চাপ সামাল দিতে কিন্তু সেতু কর্তৃপক্ষ পারে না, যার কারণে যে টোল বুথ রয়েছে সেই টোল বুথ কিন্তু তারা বন্ধ করে দেয় এবং টোল আদায় বন্ধ করে দেয়। আর টোল আদায় বন্ধ করে যেহেতু এই মহাসড়ক দিয়ে 25টির মতো জেলার যানবাহন উত্তরাঞ্চল এবং উত্তর অঞ্চলের যানবাহন পারাপার, সেক্ষেত্রে কিন্তু সেতু কর্তৃপক্ষ যে এই যে মহাসড়ক দীর্ঘ যে মহাসড়কের যানবাহন চলাচল সেটি কিন্তু সামাল দেওয়া সম্ভব হয় না, যার ফলে বিভিন্ন জায়গায় এই যানজট থেমে থেমে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা সড়কের 6 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে যাতে করে মানুষজন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। রিদওয়ানা। কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে বিপ্লব এবং অরণ্য গ্রহুর আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তাদের দুইজনকেও ধন্যবাদ।